আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ঘনীভূত হয়ে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা এবং ইতিমধ্যেই ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এদিকে উড়িষ্যা রাজ্যে ব্যাপকভাবে আঘাত আনতে শুরু করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতিবেগ কোথাও কোথাও 90 থেকে 95 কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে সাগরের ভিতরে। সেই সাথে কিন্তু আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বাংলার উপকূলীয় অঞ্চলেও আংশিক ঝড় বৃষ্টি রয়েছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, এদিকে আমরা দেখতে পাচ্ছি মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপরেও ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। 28 অক্টোবরের দিকে দেখতে পাবো ঘূর্ণিঝড়টি মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। এর প্রভাবটা কিন্তু বাংলার উপকূল অঞ্চল এবং পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে পড়তে পারে এবং 29-30 তারিখের দিকে ঘূর্ণিঝড়টি মধ্য ভারতের দিকে অগ্রসর হবে এবং এটি কিন্তু আস্তে আস্তে ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের দিকে অবস্থান করবে। এর প্রভাবে আমরা দেখতে পাবো উপকূলীয় অঞ্চলগুলোতেই, অর্থাৎ আমরা দেখতে পাবো উপরে ভাগেই কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে উপরিভাগেই কিন্তু ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। সেই সাথে এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগে কিন্তু ঘূর্ণিঝড়ের ব্যাপক পরিসরে তাণ্ডব চালানোর সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু উত্তরাঞ্চলে একটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে এবং কোথাও কোথাও কিন্তু 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 19 থেকে 20 মিলিমিটার। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 20 থেকে 25, কোথাও কোথাও 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1-2 মিলিমিটার এবং এদিকে আপনার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং এই নিম্নচাপটি কিন্তু প্রবেশ করতে পারে দেশের আকাশে 29 তারিখের মধ্যেই এবং 30 তারিখের মধ্যে আমরা দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত বজ্রসহ অতি ভারী ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি প্রবাহটা কিন্তু প্রায় 1-2 তারিখ পর্যন্ত বাংলায় অবস্থান করতে পারে এবং 2 তারিখ 3 তারিখের দিকে বৃষ্টি প্রবাহটি কিন্তু এদিকে আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগ হয়ে আস্তে আস্তে কিন্তু নিঃশেষ হয়ে যাবে এবং বাংলায় কিন্তু আবারও শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করবে এবং তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।